নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, সকালবেলা একটা ভিডিও আমার চোখে পড়তে আমি ওনার কথা ওনাকেই বলতে এসেছি। আমাকে নিয়ে মিথ্যে প্রচার চলছে, যার জন্যে আমি বলতে এসেছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে রামধনু। কেন তোমরা যেন অরিজিনাল নাম ইউটিউবে নিতে পারবো না, তা সেই চ্যানেলটার নাম রামধনু। সেই ম্যাডামকে আমি কিছু বলতে এসেছি। তো রামধনু ম্যাডাম, আপনাকে বলছি, আপনি কি ওই দিন ওই স্পটে ছিলেন? আমার সঙ্গে যখন ওই ঘটনাগুলো ঘটেছে আপনি কি ছিলেন ওই স্পটে? আপনি নিজেই বলছেন আপনি বেরিয়ে এসেছিলেন, তা আপনি ছিলেন না। আপনাকে যে কথাগুলো বলেছে সে মিথ্যে বলেছে, আর না হলে আপনি আমাকে নিয়ে মিথ্যে প্রচার করছেন। এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা হবে, বুঝেছেন? আগে আপনি বলুন তো, আপনার কুলটির বান্ধবীর সাথে আমার কি শত্রুতা আছে? উনি আমারটা খায়, না আমার অনেক বড় কিছু করে রেখেছে, যে আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো রিলেশন আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যে আমি একটা মিটআপে গিয়ে একজন ইনভাইট করেছে, সেখানে গিয়ে আমি হঠাৎ আমার বিগার উঠেছে, আমি গিয়ে বলতে শুরু করব কুলটির কুলোটা? আপনি আগে বলুন। আমার ওইখানে কোনো মাথাই ছিল না যে এইগুলো হবে, কিছুই ছিল না। তো বন্ধুরা, ম্যাডাম আপনিও শুনুন, আমার বন্ধুদেরকে বলছি আপনিও শুনুন। আপনি যখন বলতে এসেছেন আপনাকে শুনতে হবে। তো বন্ধুরা, আমি যখন পৌঁছেছি তখন 2টো বেজে গেছে। 2টো বেজে যাবার কারণ হচ্ছে আমাদের এখানে রবিবার দিনকা 11:30 12টার আগে মেট্রো চলে না, আর খুব কম মেট্রো চলছিল সেদিনকার, আর সব মেট্রো দক্ষিণেশ্বরে যায় না। এই মেট্রোর অপেক্ষা করতে করতে আমি প্রায় 1:45 নাগাদ একটা দক্ষিণেশ্বরে মেট্রো পেয়েছি। যাই হোক গিয়ে আমি যখন পৌঁছেছি তখন 2টো বাজে। তখন মানে সবাইকে দেখলাম, রুনা টুনা সবাইকে। যাই হোক গিয়ে এবারে হঠাৎ দেখছি ওই নারকেল কুড়ানি কুত্তিটা দৌড়িয়ে এসছে। তখন আমি বসেছিলাম, দৌড়িয়ে এসে আবার চলে গেল। এক এক ছিটে ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না। আমার রক্তে তো মিথ্যের নেই, আমার বংশগত দোষও নেই মিথ্যে কথা বলার। যারা রক্তের দোষ আছে, যাদের বংশগত দোষ আছে, তারা মিথ্যে বলে, আমি বলছি না। তো বন্ধুরা, ওই নারকেল কুড়ানি দৌড়িয়ে চলে গেল। রুনা দেখেছে, সবাই দেখেছে ওখানে। আমি বুঝিনি, আমি যে ওনারা সব এসছে, কার সাথে গেছে আমি তো ঠিক জানি না। বন্ধুরা, তো গেছে। তারপরে ওখানে আমি কিছুক্ষণ বসলাম, বসার পর সুতপা বলছে, আমরা চলে আসছিলাম, সুতপা বলছে না যাবে না, এখানে খাওয়া দাওয়া হবে। আমি না না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো কেন? তখন রুনাও বলছে না না সুজাতা দি, চল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে সুতপা রুনা ওরা বেরিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড অনেক দূরে ছিল, ক্যামেরা করছিল, ভিডিও করছিল অনেকটা দূরে। আমি যখন উঠে চলে যাচ্ছি, আমার হাজব্যান্ড অনেকটা দূরে ভিডিও করতে করতে আসছিল, পুরো এরিয়া ভিডিও করতে করতে। ওইখানে একজন ছিল, আপনারা নিশ্চয়ই জানবেন, দেবনাথ বলে একটা চ্যানেল আছে, সবাই ওয়াইটিতে ওনাকে গুপ্তি বলে, গুপ্তি দেবনাথ। তা আমিও বললাম ইউটিউবে আমি অরিজিনাল নাম নেব না। সেই গুপ্তি দেবনাথ, আমি যখন পাস করছি গুপ্তি দেবনাথের পাশে, আমি একদম খেয়ালই করিনি, আমি নিজের মতনই যাচ্ছিলাম ওই রানী রাসমণির জায়গাটা দিয়ে। আমার হাজব্যান্ড অনেকটা দূরে ছিল, আর রুনা ওরা খেতে, মানে সুতপা ওরা সব আগে বেরিয়ে গেল, কিছুটা আগে বেরিয়ে গেল। ওই গুপ্তি দেবনাথ হট করে দাঁড়িয়ে আমাকে বলছে শোনো। আমি বললাম হ্যাঁ বলুন। আমি না চিনতে পারিনি, আমি বললাম হ্যাঁ বলুন। বলছে যে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, ওই জায়গাটায় গেছি, ওইখানে কি ইউটিউবের কথা বলার কোনো দরকার ছিল? এরা এত ছোট লোক, এত নোংরা, ওইখানে গিয়ে ইউটিউবের কথা বলছে। আমাকে গুপ্তি দেবনাথ বলছে শোনো। আমি বললাম শুনুন, কবে কি কন্ট্রোভার্সি করেছি না করেছি এখন আপনি এইখানে তুলছেন কেন? আপনিও করে দেবেন। সেম এই কথা বলেছি। পাশ থেকে ওই কুত্তি নারকেল কুড়ানি ওই কুলটির সাথে কথা বলছিল। শুনুন ম্যাডাম, রামধনু ম্যাডাম, আপনাকে বলছি, ওইখানে একবারও আমি কুলটির কুলোটা বলিনি, ওখানে একবারও বলিনি। শুনুন তাহলে। হঠাৎ দেখছি দেবনাথ দিদিভাইয়ের সাথে কথা বলার পর ঘুরছি যখন, তখন ও বলছে নারকেল কুড়ানি, এত লোফার মহিলা, এত মানে কি বললো, নোংরা মহিলা নারকেল কুড়ানি, তখন বলছে
শোন শোন, ওর নাম নিয়েছে, কুলটির নাম নিয়েছে, শোন শোন কি বলছে। আমি বললাম আপনি আপনি আমাকে এইভাবে কথা বলছেন কেন? দেবনাথ দিদিকে না, ওই নারকেল কুড়ানিকে বলছি। বলছে আমাকে আমার ওই নামটা তাহলে নেই, পারোকে তুমি কুলটির কুলটা বলো কেন? শুনুন রামধনু ম্যাডাম, আমি তখনও একবারও বলিনি কুলটির কুলটা, বুঝেছেন? আমি বলেছি যে এইখানে কেন এই কথা আসছে, এইখানে কেন এই কথা আসছে, ইউটিউবের কথা এখানে আসবে কেন? এত লোফার ওই নারকেল কুড়ানি কুত্তি মহিলাটা, এত লোফার, আমি বাপ জন্মে এরম লোফার মহিলা দেখিনি, বাপের জন্মে দেখিনি। যে কটা গেছিল সে কটা তো আছেই অন্যরকম, কিন্তু সবচেয়ে লোফার মহিলা হচ্ছে এটা। শুনুন রামধনু ম্যাডাম, আপনি গতকাল তনুশ্রী ঘোষাল দাসের ভিডিওটা দেখবেন, উনি কি লোফারেমি সকাল থেকে গিয়ে শুরু করেছে। ওনার মতন লোফার মহিলা মনে হয় পৃথিবীতে একটাও নেই। উনি আস্ত একটা লোফার মহিলা, কুত্তি মহিলা। তো বন্ধুরা, নারকেল কুড়ানি ওরকম করে বলছে, আমি দেখিনি, পাশ থেকে একজনকে ভিডিও করছিল। আমার এখন সেই কে ওই ভিডিও করছে বলে আমি ঘুরতে গেছি, আমার হাজব্যান্ড যেই কাছে চলে এসছে, ওই কাপুরুষটা শুনলাম ওই ছিল, কাপুরুষটা দৌড়াচ্ছে। আর আপনি বলছেন আমি ওইখানে গেছি, গিয়ে আপনার ওই কুলটির বান্ধবীকে এইসব বলছি। আপনি বলুন তো, কুলটির বান্ধবী আমার ঘরেরটা খায়? বলে দিলাম না, আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়ায়। আমার খেয়ে দিয়ে কাজ নেই, একটা ইনভাইট করেছে একজন, সেখানে গেছি। আর আপনারা এমন কোনো স্পেশাল মানুষ না যে ওখানে গিয়ে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব, বুঝেছেন? ওই লোফার মহিলা নারকেল কুড়ানি কুত্তিটা আপনাকে মিথ্যে কথা বলেছে, আর না হলে আপনি ভুল প্রচার করছেন আমাকে নিয়ে। গেল, আপনি কি বলছেন আমি চরতলার কথা বলেছি? আপনি তো স্পটে ছিলেন না। ওই যে লোফার মহিলা নারকেল কুড়ানি কুত্তিটা যা শুরু করেছিল না, চর তো দূরে থাক, ওকে জুতো মারা উচিত ছিল। চর তো দূরে থাক, আমি তো চর তুলেছিলাম, আপনি হলে না জুতো মেরে দিতেন, বুঝেছেন? আপনি হলে আপনি জুতো মেরে দিতেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন। যা শুরু করেছিল সবকটা মহিলা মিলে ওর কথার মতন, বুঝেছেন? ওরকম কুত্তামি কোনো ভদ্র মহিলারা করে না। যে কটা এসছিল সেই কটা সব অসভ্য নোংরা কুত্তা মহিলারা এসছিল, বুঝেছেন? আর আপনি লোকের কথা শুনে ভিডিও করতে বসে গেছেন। যদি স্পটে থাকতেন তাহলে না মানতাম। হ্যাঁ, কি বলছেন? আপনাকে তো তাহলে ছোটো লোক বলে খুব ভালোই করেছে। আরে ও তো একটা কাপুরুষ, কী ধরনের প্রাণী ও নিজে জানে না ও কী প্রাণী, একটা নাম করা কাপুরুষ। কাপুরুষ কুকুরগুলো যখন আমার সামনে বলবেন আমি যা যা বলেছি সেগুলো ধরতে, বুঝেছেন ম্যাডাম? আপনাকেও আমি বলছি, আপনিও আমাকে বলতে এসেছিলেন, বুঝে শুনে বলবেন। ও আমি অনেক দূরে চলে গেছি, বুঝেছেন? কুকুরগুলো পিছনে ঘউ ঘউ করেছে, ঘউ ঘউ, মহিলা কুর্তিগুলো। আর এ তো পুরো লোফার নারকেল কুড়ানি, ও এক নম্বরের লোফার, কুত্তি মেয়ে ছেলে, কুত্তি, বুঝেছেন? আপনাকে বলছি রামধনু ম্যাডাম, আমি সকালবেলা ভিডিওটা দেখে আমার গা জ্বলে গেল। আমি আপনাদের মতন মিথ্যেবাদী না, বুঝেছেন? একটা কথা আমি বলে দিলাম, বলবেন ওই কাপুরুষটা আমি কত দূর, কুকুরগুলো তখন হই 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 করছে। কথায় আছে না, হাতি চালে বাজার কুত্তা বকে হাজার, সে তখনই করছিল। আমার হাজব্যান্ড আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, ভদ্রলোকের সন্তানকে ভেড়া মেরা বলছে। আমি তো সেদিনকেও বলেছি এদের স্বামী বলে কোনো বস্তু নেই বাড়িতে, তাহলে এরকম মহিলারা বাইরে এসে নোংরামি করতে পারতো না। সবকটাকে স্বামী ঘরে রেখে এসে একটা কুলাঙ্গার পরপুরুষের সঙ্গে এসে নোংরামি করছে ঠাকুরের জায়গায়। হ্যাঁ, নোংরামি করেছে সকাল থেকে শুরু। আর এই লোফার নারকেল কুড়ানি কুত্তিটা তো একদমই লোফার, কোনো শিক্ষা নেই। সে তো বুঝেই গেছে অনেক আগে, 75 বছরের মাকে যখন বসিয়ে দিয়েছিল, বুঝেছেন ম্যাডাম? আর ওই লোফারটা ছোটো লোক বলছেন না, আমাকে বলেছে, তো আমার পিছনে বলেছে। ওকে জিজ্ঞেস করবেন, কুকুরের মতো লুকিয়েছিল আমাকে দেখে, জিজ্ঞেস করবেন। লাস্টের দিকে আমি যখন ওকে সবাই নাম ধরলো তখন আমি ঘুরে দেখলাম, ছি, এ তো একটা মানে ফড়িং, 4 ফুট হাইট, লিকলিকে চেয়ারা, বুঝেছেন? ও আমাকে দেখে লুকিয়েছিল, বুঝেছেন? আমাকে দেখে লুকিয়েছিল ওই কাপুরুষটা ম্যাডাম। ও আমাকে বলবে ছোটো লোক, আর আমি ওখানে আমি দাঁড়িয়ে শুনে নেব ছোটো লোক। বুঝে শুনে ভিডিও করবেন। হ্যাঁ, আর কি বলছেন আমাকে নিয়ে আপনার? হ্যাঁ, আর একটা কথা মনে উঠলো, আপনি কি বলছেন চর মারতে হলে আপনি আসবেন, আপনাকে আমি গাড়ি ভাড়া দেবো, পেট্রোল খরচা দিয়ে দেবো আমার স্কুটিতে। আরে ম্যাডাম, ইউটিউবের ভিডিওতেই শোনা, আপনি লোকের কাছে ধার চেয়ে বেড়ান।
আদৌ সত্যি কি মিথ্যে আমি জানি না। ইউটিউবে অনেকেরই ভিডিওতে শুনেছি আপনি লোকের কাছে ধার চেয়ে বেড়ান, আপনি আবার আমাকে টাকা দেওয়ার কথা বলছেন। বুঝেছেন? ছাড়ুন, আপনি আপনার টাকার চিন্তা আপনি নিজে করুন। আপনি কিভাবে পরের দিন অফিস যাবেন গাড়ি ভাড়া করে, ওই আমাকে বলতে আসবেন না টাকার কথা। বুঝেছেন ম্যাডাম? সত্যি না মিথ্যে জানি না, আপনি নিজেই লোকের কাছে টাকা চেয়ে বেড়ান। আমি ভিডিওতে দেখেছি, ইউটিউবের লোকের মুখেই শুনেছি, মানে ভিডিও করেছে তারা বলছে যে আপনি লোকের কাছে টাকা ধার চেয়ে বেড়ান, আপনি আবার আমাকে টাকার কথা বলতে এসছেন। বুঝে শুনে কথা বলবেন। বুঝেছেন? আমরা কোনো আনাড়ি বাড়ির মহিলা না। বুঝেছেন? ছাড়ুন ওই কথা। হ্যাঁ, আর কি বলছেন? আপনাকে নিয়ে আমি অনেক ঠাড়ে ঠুড়ে অনেক কিছু বলেছি, আপনি কোনো দিন আমাকে নিয়ে ভিডিও করেননি। আগে বলুন তো, আমাকে নিয়ে আপনি ভিডিও করে কি বলবেন? আগে বলুন, আপনি আমাকে নিয়ে ভিডিও করে কি বলবেন? কিছু বলার নেই, কারণ আপনাদের মতন আমি নোংরামি করিনি, মুখের ভাষা বের করিনি। মনে করে দেখুন, প্রথম যখন আমি চ্যানেল খুলেছিলাম আপনাদেরকে গিয়ে কমেন্ট করতাম, এইভাবে ভাষা বলবেন না। বুঝেছেন? তা আপনাকে আমি বলছি, আপনাদের মতন মহিলাদেরকে নিয়ে আমারও রুচিতে বাদে ভিডিও করতে, প্রচুর রুচিতে বাদে আপনাদের মতন নোংরা ভাষী মহিলাদেরকে নিয়ে। বুঝেছেন? যারা দিনের পর দিন একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে নোংরা ভাষা বলে, সেই মহিলাদেরকে নিয়ে ভিডিও করব? আপনারা যেভাবে ভিডিও করেছেন, যেভাবে নোংরামি করেছেন, গালিগালাজ দিয়ে, নোংরা নোংরা গালিগালাজ দিয়ে এক মহিলা হয়ে আর এক মহিলাকে এই ঢোকাচ্ছেন, এই ছিঁড়ছেন, এই ফাটছেন, সেটা আমি শুনতে পারিনি। বুঝেছেন তো? এই জন্য আপনাকে আমি বলতে এসেছিলাম, আপনারা অনেক নোংরামি করছেন, যার জন্যে বলতে এসেছি। বুঝেছেন? বলেছি আপনাকে, আমাকে নিয়ে আপনার বলার কিছু ছিল না। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনাদেরকে নিয়ে কিছু বলতে আমার রুচিতে বাদে, আমার ঘৃণা লাগে। পরিষ্কার কথা শুনে নিন, আপনারা কোনো মহান ব্যক্তি না যে আপনাদেরকে নিয়ে আমি ভিডিও নামাবো। যেই কটা করেছি সেটা জুতো মারার মতন ভিডিও করেছি, পরিষ্কার কথা আমার কাছে। আপনারা ইউটিউবে পুরো নোংরামি করে রেখেছেন। বুঝেছেন? আর ওই কাপুরুষটাকে বলবেন অনেকটা দূরে আমাকে, ওই ফোনটা ধরে ছোট লোক আমার সামনে আমাকে দেখে লুকাচ্ছিল। বুঝেছেন? আমাকে দেখে লুকাচ্ছিল, মহিলাদেরকে নিয়ে গেছে, কোনো পুরুষদের নিয়ে যায়নি। বুঝেছেন? মহিলাদেরকে নিয়ে গিয়ে মহিলাদের সাথে অত্যাচার করতে গেছে। একটা কাপুরুষ, মেরুদণ্ডহীন ছেলে। বুঝেছেন? মেরুদণ্ডহীন এটা জীব, একটা কাপুরুষ আমাকে দেখে লুকাচ্ছিল। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে লাস্ট ভিডিও করলাম, আপনিও যদি আমাকে নিয়ে করেন আমিও আপনাকে উত্তর দিতে আসবো। আমিও আপনাদের মতন মহিলাকে পাত্তা দিই না, পাতে তুলি না। আপনাদের মতন মহিলাদের সাথে কথা বলো তো দূরে থাক, পাশেও দাঁড়াতে দিই না। বুঝেছেন? বুঝে শুনে কথা বলবেন। আপনি কি নিজেকে খুব ভেবেছেন নাকি? আপনারা ইউটিউবে এসে আসার পর থেকে গালিগালাজে ভরে রেখেছেন, আপনাদেরকে কি ভয় পাবো আমি? দুটো না গালি দেবেন, আর কিছু পারবেন না। আর টাকা পয়সার চিন্তা আপনি নিজেরটা করুন। আর এত বড় পৃথিবী, গোল পৃথিবী, তো একদিন না একদিন ওই লোফার মহিলার সাথে, নারকেল কুড়ানির সাথে দেখা হয়ে যাবে, তখনই আমি বুঝে নেব। আপনাকে বুঝতে হবে না। আর লোকের কথা শুনে ভিডিও করতে আসবেন না, স্পটে থাকবেন, স্পটে দেখবেন কি হয়েছে না হয়েছে, তারপরে বলতে আসবেন। লোকের কথা শুনে ঘরে আগুন জ্বালাবেন না, নিজের ঘরে দেশলাই কাঠি মারবেন না। বুঝেছেন? আর অপমানিত হবেন না। যদি স্পটে থাকতেন ভিডিও করতেন মানাতো। ও একটা লোফার মহিলা, লোফার। আর আপনার কুলটার কুলিটিকে আমি ভিডিও করে বলেছি, আমি ওখানে ওর নামও নিইনি, কিচ্ছু বলিনি। বুঝেছেন? সেই দমটা আমার এইখানে আছে। সব কটা অসভ্য মহিলারা গেছিলো, সব কটা চরিত্রই নোংরা মহিলারা গেছিলো। না হলে বাড়ির স্বামী থাকতে পরপুরুষের ওই মিটাবে গিয়ে ওরম নোংরামি করে, স্বামীদের নিয়ে না নিয়ে গিয়ে, আমি তো আমার স্বামীর সাথে গেছি, কোনো পরপুরুষের সঙ্গে যাইনি। বুঝেছেন? তো ম্যাডাম, আপনাকে আর কিছু বলার নেই। আমারও রুচিতে বাদে আপনাদের মতন মহিলাদেরকে নিয়ে ভিডিও করতে। বুঝেছেন? এরপরে যখন আমাকে নিয়ে ভিডিও করবেন, সমস্ত সব সত্যিটা জেনে ভিডিও করতে বসবেন। তো ম্যাডাম, আমি এখানে রাখলাম। হ্যাঁ, তো বন্ধুরা, এই ম্যাডাম আমাকে নিয়ে ভিডিও করতে বসেছে, উল্টো প্রচার করছে। ওই ওনার ওই কুলটির বান্ধবীকে নিয়ে আমি ওইখানে কোনো কথাই বলিনি, কোনো কথাই হয়নি। লোফার মহিলাকে আমি আপনার সামনে বলে যাচ্ছি, পৃথিবীটা গোল, একদিন না একদিন আবার দেখা হবে, তখনই ও আমাকে বুঝে নেবে। কুকুর নিয়ে এসে ঘেউ ঘেউ করা, আর আমি একা কি করেছি সে আমি জানি। বুঝেছেন? তো চলেন আমি রাখছি। তো বন্ধুরা, আমি এখানে রাখলাম। এই সত্যটা এই হচ্ছে ঘটনা। আর ওই নোংরা মহিলা পুরো মিথ্যে কথা বলে গেছে, ওই নারকেল কুড়ানি। তো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু।
বাই বন্ধুরা।